আসসালামু আলাইকুম। আজকে আমি আমার টাইগার মুরগির জন্য লেয়ার মুরগির খাঁচা তৈরি করে ফেললাম। তো এটা আমি কেন করলাম, কিভাবে করলাম, সবকিছু আপনাদেরকে বোঝানোর এবং বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো লেয়ার মুরগির খাঁচা তৈরি করার জন্য লেয়ার মুরগির খাঁচা তৈরি করার জন্য আমি সর্বপ্রথম নিয়ে নিলাম একটা ট্রে। কারণ অনেকে তো কাইম দিয়ে বানায়, অন্য অন্য কিছু দিয়ে বানাতো। আমার কাছে যেহেতু ট্রে আছে, সেই কারণে আমি ট্রে সুন্দর করে কেটে কেটে লেয়ার মুরগির খাঁচাটা তৈরি করবো আর কি টাইগার মুরগির জন্য। তো এখন আমি যে এখান দিয়ে আদার খাওয়ার জন্য আমি দুইটা ছিদ্র করতেছি আর কি, এক কেনার দিয়ে আদার খাওয়ার জন্য আর পানি খাওয়ার জন্য। তো আমার ছোট ছোট পানির পাত্রগুলো আছে, ওই পাত্রগুলো আমি সুন্দর করে এখান থেকে ঝুলিয়ে দিব আর আদারের পাত্র আর কি সামনে দিয়ে দিব। তো লেয়ার মুরগির খাঁচাটা বানানোর কারণ একটাই, আমার যে টাইগার মুরগি ছিল এই টাইগার মুরগিগুলো আমি বিক্রি করে দিয়েছি। তো আমার কাছে দুইটা টাইগার মুরগি ছিল, ওই দুইটা টাইগার মুরগি মূলত আমি এই খাঁচার মধ্যে রাখবো, কারণ ওই ঘরে আর এখানে রাখা যাবে না, ওই ঘরে অন্য কিছু ফেলার চেষ্টা করবো। এই টাইগার মুরগি দুইটা আমি আলাদা রাখার চেষ্টা করতেছি আর কিন্তু সুন্দর করে আমি খাঁচাটা দিয়ে দিয়েছি। আর উপরে যে আপনারা চালটা দেখতে পারতেছেন আর কি, ওই চালটা প্লাস্টিকের একটা অংশ আর কি, আমরা যে বাচ্চা বোর্ডিং করি প্লাস্টিকের সাইডে দেই আর কি, ওই প্লাস্টিকের সাইডগুলো আর কি সুন্দর করে আমি এখন টাইগার মুরগিগুলো ঢুকিয়ে দিতে। এই দেখতে পারতেছেন আমার যে এই দুইটা টাইগার মুরগি, আমার খুব শখের এই দুইটা টাইগার মুরগি, সেই কারণে আমি রেখে দিয়েছি, এগুলো বিক্রি করি নাই। তো এখন আমি যে উপরে যে টাইগার মুরগির যে খাঁচাটা আর কি এটা রাখবো, সেই কারণে আমি একটা মাছা বানাতে হবে উপরে আর কি, মাছা বানাই। আপনারা যদি এই টাইগার মুরগি এটা বানাতে চান, আমার ভিডিওটা দেখে বানাইতে পারেন। খুবই সহজ একটা পদ্ধতি, আপনাদের ঘরে সবাই ঘরে মোটামুটি কম বেশ টেই থাকে, এই টেই দিয়ে আপনারা বানাইতে পারেন। তো এখন আমি যে উপরে মাছাটা সুন্দর করে বানিয়ে নিতেছি। আপনার উপরে কাইম দিই, দুই একটা কাইম কোনো রকম থাকলেই হবে আর কি, আমি এখন বানিয়ে নিতেছি আর কি। তো সব ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর আমার টাইগার মুরগিগুলো দেখে একটু মাশাআল্লাহ বললেন, আমার খুবই পছন্দের টাইগার মুরগিগুলো, সবাই আমার টাইগার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। এখন আমি যে আদার পাত্র আর পানির পাত্র ছিল ওই সুন্দর করে পটাশ দিয়ে ধুয়ে নিতেছি, কারণ এগুলো যে ওই ওই মুরগিগুলোর কাছে ছিল, সেই কারণে আমি বার করে নিয়েছি, নিয়ে সুন্দর করে পটাশ দিয়ে ধুয়ে নিতেছি। আর পটাশের যে পানিগুলো ছিল এগুলো সুন্দর করে সিটা দিতেছি আমার এক সাইডে আর কি, সুন্দর করে কোনো রকম জীবাণু যেন না থাকে মূলত। আর এই খাঁচাটা বানানোর উপকারিতা হচ্ছে, আপনার যখন মুরগিগুলো এখানে রাখবেন, দুইটা ফালান না তিনটা ফালান না চারটা ফালান, এখানে যখন রাখবেন কোনো রকম গ্যাস হওয়ার সম্ভাবনা নাই। এই হচ্ছে উপকারিতা। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।